Hello, hello, hello. Mic testing, mic testing, mic testing. 1 2 3 1 2 3. Hello, hi. What's up, everyone? শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আজ মহাষষ্ঠী। আজকে যাক, এখন ফাইনালি পুজো পুজো বলে মনে হচ্ছে। প্রথমে আমি আমাদের একটু পাড়ার ঠাকুরটা দেখিয়ে দিই। আমার হাতের এই জিনিসটার পর কোনো ছুটিও নেওয়া হয়নি আর, তখন বেসিক্যালি তখন 2 দিন ছুটি নিয়েছিলাম অপারেশনের পর, কিন্তু তখন বেশি দিন ছুটিটা নিইনি এটাই ভেবে যে একটু খেটে নিই, পুজোর টাইমটা ছুটি নেব। তো এই নেক্সট উইকটা আমি পুরো ছুটি নিয়েছি। কাইন্ড অফ আমার একটা মেডিকেল রেস্টও হয়ে যাবে, অনেক দিন দরকার ছিল। প্লাস অবভিয়াসলি ইটস পূজা, তো পূজার সময় কে অফিস করে? আমি আজ অবধি জীবনে অফিস করিনি পূজার সময়। অফিস, স্কুল, পড়াশোনা কিচ্ছু করিনি কখনো। পূজাতে ঘোরো, আনন্দ করো, যদি কিছুই না করো ঘুমাও, কিন্তু পূজাতে কাজ না, পড়াশোনাও না, ওই কটা দিন আনন্দ করো। তো এই আর কি। আজকের প্ল্যান হচ্ছে আমি বারুইপুরেই ঘুরবো আজকে, কলকাতায় নেক্সট দিনগুলো কলকাতায়, বাট আজকে আমি ঘুরবো বারুইপুরেই। আর আজকের ঘোরাটা হবে মেনলি নাইটে। প্রথমবার আমি আমার নিজের শহর বারুইপুরের কিছু ছোটোখাটো ঠাকুর দেখাবো। আর এখন বলছি ছোটোখাটো, কিন্তু ছোটোবেলায় তো ছোটোখাটো ছিল, কিন্তু এখন বারুইপুর অনেক এগিয়ে গেছে, অনেক বেশি প্রগ্রেস করে গেছে। এখন বারুইপুরে যে ঠাকুরগুলো হচ্ছে সেগুলো আলাদাই লেভেলের হচ্ছে। সো সেগুলো দেখাবো, কভার করার চেষ্টা করব। আর হোক অনেক মজা, আনন্দ, বন্ধুদের সাথে ভালো সময়, খাওয়া দাওয়া সবই হবে। একটু লেগে পড়ে থাকো, ঠিক আছে? আর কিছুক্ষণেই ভিডিওতে সব কিছুই দেখতে পাবে। আর মাঝখানে পিরিয়ডটা হয়তো আমি আর কভার করবো না, একেবারেই আমি রাত্রে গিয়ে আবার ব্লগিংটা স্টার্ট করব। চলো, তাড়াতাড়ি দেখা হচ্ছে। যাওয়ার পথেই পৌঁছে গেলাম প্রগতি সঙ্গে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ এবং এরকম অনেক হেরিটেজ বিল্ডিং নিয়েই এবারের প্রগতি সঙ্গের থিম। কলকাতার পুজোর থিম বোঝার ক্ষমতা আর শিক্ষা আমার মধ্যে ভীষণই কম, আমার মাথার ওপর দিয়েই বেশিরভাগ যায়। তবে কোনো প্যান্ডেল আমার ভালো লাগে যদি সেই প্যান্ডেলটা দেখতে ভালো হয়, তার লাইটিং খুব ভালো হয়, আর তার প্রতিমা যদি ভালো হয়। যাই হোক, আমি আমার ক্যামেরায় এই সিলিংটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা সিলিং, কাজটা দেখেছো কি সুন্দর। ক্যামেরার প্রচুর ফ্লিকারিং হচ্ছে জানি, কিন্তু কি করব, 3 লাখ টাকার ক্যামেরা নয়, একটু সহ্য করে নাও। বাহ, প্রতিমাটা ভীষণ সুন্দর। প্রতিমা সুন্দর বলে নিজের অকওয়ার্ড মুখটা আমার দেখানোর প্রয়োজন ছিল না, তাও একবার দেখিয়ে দিলাম, দেখে নাও তোমরা। এটা হচ্ছে স্নো দাদা, লেজটা ঝাপটাচ্ছে দেখেছো, চারিদিকটা পুরো পরিষ্কার হয়ে গেল, নাইস। এটা হলো আমাদের জি, মনে হয় সবে ঘুম থেকে উঠেছে। ওটা হচ্ছে বেলা, যে বালির উপর শুয়ে, আর আরেকটা হচ্ছে জয়ী, আর এটা হচ্ছে আমাদের গল্লি দাদা। গল্লি দাদার কান কেউ কেটে দিয়েছে অন্য পাড়ার কুকুর কামড়ে। ওরে বাবা, সর 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 সর, নেটা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আরে বাবা, লেগে যাবে তোর, লেগে যাবে। বাবারে বাবারে, চলো 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 চল 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 চল। ভাবছি জঙ্গল বুক পার্ট 2-তে এদেরকেই কাস্টিং করব, বেশ ভালো মানাবে। শয়তান দেখেছো কিরকম, সারাক্ষণ আদর চাই, আদর ছাড়াও 1 মিনিট থাকতে পারে না। দেখতে ভীষণ ইনোসেন্ট আর ভীষণ গুড গার্ল লাগে, কিন্তু একদম গুড গার্ল নয়। ওর বদমাইশির কাহিনীর জন্য পুরো আলাদা ভিডিও বা অনেক ভিডিওস লাগবে, না হয় ফিউচারে বানাবো, তখন দেখো তোমরা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের টোটো দাদা দাঁড়িয়ে ছিল, কিন্তু দাদা একটা অন্য জায়গায়
একটু কাজে চলে গেছিল। তো বলো পুজোর ফার্স্ট দিন কতটা এক্সাইটেড। আজ ষষ্ঠী, হ্যাঁ ষষ্ঠী টেকনিক্যালি নয়, 12টা বেজে গেল। সপ্তমীতে পা দিয়ে ফেলেছি কি জানি না, হ্যাঁ আমি ষষ্ঠী হিসাবেই মানছি, ঠিক আছে, কারণ আমি নাইটে করছি। তো কেমন এক্সাইটমেন্ট, কেমন সব কিছু, কিরকম ফিল হচ্ছে? অনেকক্ষণ ধরে তো সাজগোজ হলো। ভেরি এক্সাইটেড, আর এক্সাইটেডের থেকে বেশি আমি এক্সাইটেড টু হ্যাভ ফুড, জাঙ্ক ফুড, আ লট অফ ইট। জাঙ্ক ফুড যেমন ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কুলফি, এতগুলো আজকে খেয়ে নিলে তো। তো বলছি যে এতগুলো যদি আজকেই খেয়ে নেওয়া হয়, কামিং ডেজগুলো যা শরীরটা খারাপ করবে, আমরা তো আর ঠাকুরই দেখতে পারবো না। মেডিসিন বাবা, মানে এভরিওয়ান, সবাই যারা যারা দেখছো আমার ভিডিওগুলো ভালো করে জেনে রাখো যে দুর্গাপুজোর সময় খারাপ খাবারটা খাওয়া কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে? পারলে ঠিক করার জন্য মেডিসিন খেয়ে নাও, কিন্তু খাবারটা খাওয়া ম্যান্ডেটারি। তো আমরা এখন পিক আপ করতে যাচ্ছি দিদিভাই, সুস্মি অ্যান্ড ওদের ফ্যামিলিকে, সবাই মিলে আমরা তারপর একসাথে আজ দুর্দান্তভাবে ঠাকুর দেখা হবে, সেলিব্রেট করব। আমার সাথে লেগে থাকো তোমরা সবাই। আমরা এখন পিক আপ করে নিয়েছি দুজনকে, অসম্ভব সুন্দর সেজে আছে। এটা একদম র ফুটেজ, অন্ধকার আসছে, না না কিছু বোঝা যাচ্ছে না। আমি আলোতে ভালোভাবে সবার ফুটেজটা নেব, এত সেজে গুজে কেন হাত, মানে মুখটা ঢাকা কিসের জন্য? আমাদের রাতের ঠাকুর ভ্রমণে আমরা প্রথমেই পৌঁছে গেলাম ফুলতলা সার্বজনীন। হ্যালো 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 কাকু, হাই হাই, সবাই হাই করে দিল। এই ফুলতলা ঠাকুরের বিশেষত্ব হচ্ছে যে এই ঠাকুরটা বা এই প্যান্ডেলটা পুরো জলের ওপর বানানো হয়। এটা একটা পুকুর, আর সেই পুকুরের ওপর এই গোটা প্যান্ডেলটা তৈরি। এই মাঝখানে হাঁটার জায়গা, এই হচ্ছে প্রতিমাটা, আর ভেতরটা এরকম কিছু। বাহ, ভীষণ সুন্দর। একটা ঠাকুর দেখেই সবার অবস্থা খারাপ, কিন্তু বলতে নেই ওই দিন পরেও ছিল প্রচণ্ড গরম, আমি নিজেও প্রচণ্ড ঘামছিলাম। এই কি কাকু কিছু একটা বলছিল, কিন্তু কি বলছিল আমার মনে পড়ছে না। এ কি আমি না করছি কেন? নিশ্চয়ই আমার কাছে এটা টাকা পয়সা চেয়েছে কিছু, আমি না করে দিয়েছি। চলো এবার পরের প্যান্ডেলটার দিকে এগিয়ে যাই। এরপর আমরা পৌঁছে গেলাম দুধনইতে। প্যান্ডেলটা দেখছো, ভীষণ সুন্দর। হ্যালো, বাহ, নেচেও দিল, সবাই খুব আনন্দে, থাকা উচিত। যাই হোক, দুধনই প্যান্ডেলের থিম হলো আমি জানি না। আমি আগেই বলে দিয়েছি, থিমের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, ওইখানে গেলেই বিপদ, কিন্তু আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, ভেতরের লাইটিং, প্যান্ডেল অ্যান্ড ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হলো ফুলতলা 3 নম্বর গেট, মানে আমি তো তাই জানি, এটা এই জায়গাটার অন্য কোনো নাম থাকলে আমাকে বলো। প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ার কোনো মন্দির বা কিছুকে রেপ্লিকেট করার চেষ্টা করেছে। বাহ, ভেতরটা ভীষণ সুন্দর। আর এই দেখো প্রতিমাটা। এই প্যান্ডেলটা দেখে এবার এতক্ষণে পেয়ে গেল আমার খিদে, কিন্তু চারিদিকে দোকান বন্ধ, কি খাই? খিদে পেলে কি হবে, জঙ্গল থেকে আগে বেরোতে হবে তো, জঙ্গলে যে আটকে পড়েছি। এই জায়গাটা হচ্ছে, মনে আছে প্রথম যে ফুলতলার প্যান্ডেলটা দেখালাম তার একটু আগে পড়ে। জায়গাটার নাম আমার জানা নেই, তবে ভেতরের থিমটা দেখতে পাচ্ছ তোমরা, গাছপালা, ডাল, ফুল, এইগুলোর ওপর। তবে এর যে ঠাকুরটা, প্রতিমাটা, এটা আমার বেস্ট লেগেছে, সব থেকে সুন্দর, সব থেকে কিউট, আমার ফেভারিট। দেখো, বাহ, ভীষণ সুন্দর। এবার যে প্যান্ডেলটায় ঢুকছি, মোস্ট প্রবাবলি দেখে এটাও মনে হচ্ছে সাউথেরই কোনো মন্দিরকে রেপ্লিকেট করেছে, তবে এদের থিম মহাদেবের উপর। এটা হচ্ছে ভেতরের প্রতিমাটা, আর চারিদিকটা দেখো, ভীষণ সুন্দর কাজ, দারুণ, জাস্ট দারুণ। সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, হর হর মহাদেব। কি অদ্ভুত না, মা দুর্গা আমাদের জীবনে এই কটা দিনের জন্য এসে আমাদের বেরঙিন জীবনগুলোকে কি সুন্দর রঙিন করে দিয়ে চলে যায়। ঠিক এই আলোগুলোর মতো আমার ভিডিওটাকে কিরকম সুন্দর রঙিন করে তুলেছে। এবার পৌঁছে গেলাম আজকের আমার ফেভারিট প্যান্ডেলে, শাসন বালক সংঘ।
কি কাজ করেছে, উফ দারুণ, জাস্ট কাজটা দেখো। তবে আমি এখানে ভয়েস ওভার দেবো না, কারণ এখানে আমি নিজেই কথা বলেছি ভিডিওতে, শোনো তোমরা। এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে, জাস্ট কোনো কথা হবে না। তোর কি মনে হয়? One of the best. মানে Best. মানে বলা যায় না, এটা হচ্ছে শাসন বালক সংঘ, আমরা যেখানে আছি। এই জন্য একটা হওয়া আছে। এত ভালো প্যান্ডেল, বাপরে, কাজগুলো দেখো। সব দেখাচ্ছে, অসাধারণ, জাস্ট। মা দুর্গাকে একবার দেখিয়ে দিই, ঠাকুরটাও তেমন সুন্দর, জাস্ট দারুণ। এই প্যান্ডেলটা কেমন লেগেছে বলো? ফাটাফাটি, খুব সুন্দর, হ্যাঁ অপূর্ব, অপূর্ব, awesome, দারুণ লেগেছে। মানে জাস্ট ভালো করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, নাও মুখটা ভালো করে দেখা। আমি নিয়েছি, আচ্ছা না, দূর থেকে নিয়েছি। এটা ভ্লগ হচ্ছে, কিন্তু ঠিক আমাদের আছে। সেলফির মতো করে নিতে বলা হয়েছে। আমার এখানে হাতটা বন্ধ, কিছু করার নেই। আমরা মোটু, বিকজ আমরা মোটা। না বলতে নেই। তোমরা বলো কেমন লেগেছে প্যান্ডেলটা? হ্যাঁ ভালো লেগেছে, বেস্ট, আজকে দেখা বেস্ট। হ্যাঁ এই ছবি তুলে দিই। জল খেতে হবে। কিছু না খেয়ে আমরা এখন, আমাদের পেটটা অনেকক্ষণ ধরেই দৌড়াচ্ছে। এখন কটা বাজছে? রাত আইডিয়া রাত 3:33 রাত্রেবেলা আমরা পাপড়ি চাট খাচ্ছি। হাই এভরিওয়ান, তো এখন বাজছে সকালই বলবো আর রাত কি, 4:28 AM, সকালে 4:30 বাজছে প্রায়। আজকের নাইটের দেখা কমপ্লিট। আমি বাড়ির দিকে এবার হেঁটে যাচ্ছি। অনেকটাই মজা হলো। আর 2-3টে জিনিস আমি ফিরতে ফিরতে, আমি জানি এটা বাড়ি গিয়ে অলরেডি এডিটিং যখন করব, তো মানে তখন গিয়ে যাতে আলাদা করে ভিডিও না বানাতে হয়, আমি এখনই বলে দিই। বেসিক্যালি ইউটিউব কী করে, মানে জানি পুজোর সময় এই গানগুলো ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু কি হয় যে এই গানগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলে, ঠিক আছে, এই গানগুলো যদি কোনো কারণে আমি আমার ভিডিওতে দিয়ে দিই, তখন ইউটিউব ওগুলোকে কিন্তু মানে ওদের টেকনোলজিটা বা ওদের ইন্টারনাল সিস্টেমটা এমনভাবেই সেট আপ করা আছে, ওরা ওগুলোকে ক্যাচ করে। অ্যান্ড ক্যাচ করার ফলে কি প্রবলেমটা হয় যে ওরা তখন ওই গানগুলো যদি কপিরাইট থাকে, তখন কপিরাইট ইস্যু স্ট্রাইক করে। অ্যান্ড মোস্ট অফ দ্য গানই সব মুভি সংস বা অ্যালবাম সংস সব কিছুর উপরই কপিরাইট আছে। আমার প্ল্যান হচ্ছে আমি ভয়েস ওভার দেবো পেছনে ব্যাকগ্রাউন্ডে। আর এতক্ষণে যখন এই অবধি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, আশা করি তোমাদের আমার ভয়েস ওভার বা হোয়াট এভার আমি যা দিয়েছি ভালো লেগেছে। তো আজ এখানেই আমাদের মহাষষ্ঠীর পরিক্রমা শেষ করলাম। অন টু আওয়ার নেক্সট অ্যাডভেঞ্চার, সপ্তমী অষ্টমীটা দেখা যাক কী হয়। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে খুব জলদি। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।